শ্রী পরমাত্মনে নমঃ। আমরা যে কোনো আধ্যাত্মিক সভায় যখন একত্রিত হই, একসঙ্গে বসি, আলাপ আলোচনা করি, মনন, শ্রুতি, ধ্যান, অনুধ্যান যাই বলুন করি না কেন, তার কেন্দ্রে একজনই থাকেন, তিনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরই হচ্ছে বিষয়বস্তু। আর ঈশ্বরকে কেন্দ্র করে আমাদের সমৃদ্ধ হওয়া বা আমাদের লাভবান হওয়া যে প্রচেষ্টা, সেই সম্মেলন, সেটা ভক্ত সম্মেলন হতে পারে, সেটা সাধারণ সভা হতে পারে, তার একটা প্রক্রিয়া মাত্র। তা আজকে যে বিষয়টি নির্বাচন করেছি, যে ভক্ত এবং ভগবান, এটা একটা ধারাবাহিক আলোচনা। তার মধ্যে প্রথমে যাকে কেন্দ্র করে ভক্তের জীবন আবর্তিত হয়, সেই ভগবানকে বোঝার একটা চেষ্টা করতে হবে। ভগবান তিনি অবোধগম্য, এটাও আমরা জানি, কিন্তু তবু তাকে ডিফাইন করার চেষ্টা করা হচ্ছে, তবু তাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হচ্ছে। সেই কোন প্রাচীনকালে মধুসূদন সরস্বতী ভগবান কথাটিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করলেন। তার আগে থেকেও চলছে, কিন্তু তিনি যেন একটা ডেফিনেশন দিয়ে গেলেন। বলছেন ভগ মানে হচ্ছে 6টি গুণ আর 52, মানে যার মধ্যে এই 6টি গুণ বর্তমান, নিত্য, অপ্রতিহত ভাবে তিনি ভগবান। আমাদের মধ্যে অনেক গুণ আছে, আমাদের মধ্যে কেউ সাহসী আছে, আমাদের মধ্যে কেউ দয়ালু রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, সব সময় সেটা আমাদের বর্তমান থাকে না। ওই জন্য মধুসূদন সরস্বতী এই দুটো কথা যুক্ত করলেন, নিত্য, অপ্রতিহত। অর্থাৎ যিনি ভগবান, যার মধ্যে এই 6টি গুণ রয়েছে, তার মধ্যে এই 6টি গুণ এমন একটা সময়ও নেই যেখানে থাকবে না। একজন মানুষ সাহসী, সে ভূতেও ভয় পায় না, সে পরম প্রতিপক্ষকেও ভয় পায় না, কিন্তু কোন একটা পার্টিকুলার পরিস্থিতিতে তার পুত্র হয়তো মৃত্যু শয্যায় ভয় পেয়ে গেল, কি একটা সামান্য আরশোলা, তাদের ভয় পেয়ে গেল। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেই কথাটি প্রযোজ্য নয়, ঈশ্বরের ক্ষেত্রে সেই কথাটি প্রযোজ্য নয়। এই 6টি গুণ কি কি? প্রথম গুণ, যার মধ্যে নিত্য, অপ্রতিহত ভাবে ঐশ্বর্য বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য বলতে সম্পদ। দ্বিতীয় গুণ কি? যার মধ্যে নিত্য, অপ্রতিহত ভাবে, আমাকে প্রত্যেকবারই এই নিত্য অপ্রতিহত কথাটা উল্লেখ করতে হচ্ছে, নিত্য অপ্রতিহত ভাবে ধর্ম বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। কেউ কেউ মতান্তরে বীর্য কথাটি ব্যবহার করে, কিন্তু মধুসূদন সরস্বতী পরিষ্কার ভাবে ঐশ্বর্যের পরে ধর্মের স্থান দিয়েছেন। তৃতীয় গুণ ভগবানের ক্ষেত্রে, যার মধ্যে নিত্য,
অপ্রতিহতভাবে যশ বা খ্যাতি বর্তমান, তিনি ভগবান। চতুর্থ গুণ, যার মধ্যে নিত্য অপ্রতিহতভাবে শ্রী বর্তমান। শ্রী, শ্রী মানে সৌন্দর্য। ওই যে আমরা আলোচনা করি না প্রথম বেতের আগে, তালকাথামৃতাং তত্ত্ব জীবনং কবিভিরিতাং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং। শ্রীমদ, তুমি শ্রীমণ্ডিত, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার কায় মন বাক্য লীলা সব সৌন্দর্য মণ্ডিত। তো চতুর্থ গুণ হচ্ছে শ্রী। পঞ্চম গুণ, এবং আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই গুণটা, এবং পঞ্চম গুণ নিয়ে যেদিন আলোচনা করব সেদিন দেখবেন যে কিরকম বৈপরীত্যমূলক গুণ। সেইটি হচ্ছে যে যার মধ্যে নিত্য অপ্রতিহতভাবে বৈরাগ্য বর্তমান। ষষ্ঠ গুণ এবং শেষতম গুণ ভগবানের, যার মধ্যে নিত্য অপ্রতিহতভাবে মুক্তি বা মুক্তির কারণ জ্ঞান বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। চরম বৈদান্তিক মধুসূদন সরস্বতী এই ছয়টি গুণকে অ্যাট্রিবিউট করলেন, এই ছয়টি গুণ দিয়ে ভগবানকে সংজ্ঞায়িত করার চেষ্টা করলেন। আমরা এক এক করে দেখার চেষ্টা করব যে এই গুণগুলো বৈশিষ্ট্য কি। যেমন আমরা প্রথমেই উল্লেখ করলাম, প্রথম ভগবানের যে গুণ রয়েছে সেটি হচ্ছে ঐশ্বর্য, সম্পদ। ঐশ্বর্য বলতে কি বোঝায়? না আমাদের অধিকারে যা রয়েছে তাই আমার ঐশ্বর্য। আমার অধিকারে স্থাবর অস্থাবর যা সম্পত্তি রয়েছে সেটাই আমার ঐশ্বর্য। আমার একটা বাড়ি থাকতে পারে, একটা গাড়ি থাকতে পারে, মানি ব্যাগে কিছু টাকা থাকতে পারে, এমনকি জীবিত মানুষেরাও আমার ঐশ্বর্য হয়ে যায়। আমার পুত্র আমার ঐশ্বর্য, আমার স্ত্রী আমার ঐশ্বর্য। এইগুলোকে আমরা ঐশ্বর্য ভাবি। ভগবানের ক্ষেত্রে ঐশ্বর্য কি? ভগবান খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। কোথায় ব্যাখ্যা দিচ্ছেন? না আধুনিক যুগের অন্যতম সর্বশ্রেষ্ঠ বই বলে যাকে বিবেচনা করা হয় সেই রামচরিতমানসে গোস্বামী তুলসীদাসজি মহারাজ সেখানে রামচন্দ্রের মুখ দিয়ে ব্যাখ্যা করাচ্ছেন। রামচন্দ্র কাকে বলছেন? রামচন্দ্র কাক ভূষুণ্ডীজিকে বলছেন, যিনি অমর, যিনি চিরকাল জীবিত থাকবেন এবং শ্রী রামচন্দ্রের কল্প কল্পান্তরের বাল্যলীলা 5 বছর পর্যন্ত বাল্যলীলা দেখতে থাকবেন। তাকে বলছেন কাক ভূষুণ্ডীজিকে, তার মায়া অপসারিত করে বলছেন যে আমার ঐশ্বর্য কি জানো? আমার ঐশ্বর্য হচ্ছে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি অণু পরমাণু, প্রতিটি গ্রহ, প্রতিটি উপগ্রহ, প্রতিটি জ্যোতিষ্ক, প্রতিটি অচেতন জীব, প্রতিটি সচেতন জীব, তার মধ্যে বৃক্ষ, তার মধ্যে নগণ্য প্রাণী সমূহ, এমনকি উচ্চ চিন্তাশীল মনুষ্য সমূহ, এরা সবাই আমার ঐশ্বর্য, এরা সবাই আমার সম্পদ। অর্থাৎ আমি, আপনি, আমরা এখানে যারা বসে রয়েছি প্রত্যেকেই তার ঐশ্বর্যের মধ্যে পড়ে। এবং কাকভূষুণ্ডীজিকে আশ্বস্ত করে তিনি বলছেন যে একটা কথা মনে রেখো, যেহেতু এরা প্রত্যেকেই আমার দ্বারা সৃষ্ট এবং প্রত্যেকেই আমার সন্তান, তাই পক্ষপাতিত্ব বিহীন ভাবে প্রত্যেকের প্রতি আমার সমান ভালোবাসা রয়েছে। কিন্তু তবে এই একটা জায়গায় কিন্তু এনে দিলেন। দেখবেন ধর্মশাস্ত্রে অনেক সময় এই কিন্তু কথাটা বড় গুরুত্ব রয়েছে, এমনকি আধুনিক যুগে বিজ্ঞানেও কিন্তু কথাটার গুরুত্ব রয়েছে। মনীষীরা বলছেন actually exceptions are the rule of the universe. পৃথিবীতে যা সাধারণভাবে ঘটে যায় সেটা কিন্তু বিশ্বের নিয়ম নয়, ব্যতিক্রম যেটা ঘটে সেটাই প্রকৃতপক্ষে বিশ্বের নিয়ম। তো শ্রী রামচন্দ্রজি কাকভূষুণ্ডীজিকে বলছেন যে এই সমস্ত কিছু আমার ঐশ্বর্য,
এই অচেতন, এই সচেতন, এই দেবগণ, এই জন্তুগণ, এই মনুষ্যগণ সবাই আমার কাছে সমান প্রিয়। তবু আমার একটা পক্ষপাতিত্ব রয়েছে, তবু আমার একটি বিশেষ শ্রেণীর সৃষ্টির প্রতি ভালোবাসা রয়েছে। কাকভূষণ অবাক হয়ে জিজ্ঞাসা করছেন যে কার প্রতি সেই ভালোবাসা? বলছে এত সৃষ্টির মধ্যেও আমার ভালোবাসা রয়েছে মানুষের প্রতি। এত যে গ্রহ গ্রহাণুপুঞ্জ, সূর্য, পৃথিবী, চন্দ্র, উদ্ভিদ, জীব জগৎ রয়েছে, তার মধ্যে আমি পক্ষপাতিত্বমূলক ভাবে কেন মানুষকেই একটু বেশি ভালোবাসি। কেন মানুষকে বেশি ভালোবাসি? না, বিভিন্ন শাস্ত্র থেকে যখন উদ্ধার করা হচ্ছে, দেখুন শঙ্করাচার্যজি, আদি শঙ্করাচার্য, তিনি তার বিবেক চূড়ামণিতে বলছেন দুর্লভম প্রায়মেব এতদ দেবানুগ্রহ হেতুকং মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়া। তিনটে জিনিস দুর্লভ এবং দৈব কৃপা ছাড়া সম্ভব নয়। প্রথম হচ্ছে মনুষ্য জন্ম, কোটি কোটি ইতর যোনি পার করে তবে আমাদের ঈশ্বরের কৃপায় দেবদুর্লভ সৌভাগ্য হয়েছে যে আমরা মানুষ জনি লাভ করেছি। এটা কম সৌভাগ্যের বিষয় নয়। কোটি কোটি মানুষ রয়েছে এই পৃথিবীতে, আবার তার মধ্যেও দুর্লভ হচ্ছে সেই সমস্ত মানুষেরা যারা মুমুক্ষু। বিভিন্ন ধর্মসভায় গিয়ে যারা আমরা মুক্তি লাভের উপায় খোঁজার চেষ্টা করছি, তাহলে বিরল হচ্ছে মানুষ, তার থেকেও বিরল হচ্ছে মুমুক্ষু মানুষ, তার থেকেও বিরল কারা? না, যারা মহাপুরুষ সংশ্রয় লাভ করেছে, যারা গুরু লাভ করেছে, যারা সৎসঙ্গ লাভ করেছে, যারা সাধু সঙ্গ লাভ করেছে। এইরূপ মানুষ খুবই দুর্লভ এবং ঈশ্বরের কৃপা ছাড়া পাওয়া যায় না। তো বিবেক চূড়ামণিতে আমাদের শঙ্করাচার্য এই মনুষ্য জন্মকে দুর্লভ বলছেন। কেন না, এই মনুষ্য জন্মই হচ্ছে এমন এক জন্ম, এমন এক জনি যা ঈশ্বরকে চিন্তা করতে পারে, ঈশ্বরকে কল্পনা করতে পারে, ঈশ্বরকে ধারণা করতে পারে, ঈশ্বরকে দরকার হলে ভালোবাসতে পারে, আবার দরকার হলে ঈশ্বরের সঙ্গে মান অভিমানের পালাও রচনা করে। মানুষ ছাড়া আর কোন ইতর জীবের মধ্যে এই ঈশ্বর সচেতনতাটা নেই। ঈশ্বরকে কল্পনা করার অধিকার কেবলমাত্র এবং সামর্থ্য কেবলমাত্র মানুষের মধ্যেই রয়েছে। তাই মনুষ্য জীবন এই দিক দিয়ে শ্রেষ্ঠ। আর কি বৈশিষ্ট্য আছে মনুষ্য জীবনে? রঙ্গনাথানন্দজি মহারাজ এর খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। তার 3টে ভলিউমে গীতা রহস্য রয়েছে। গীতা রহস্যের প্রথম ভলিউমে তিনি খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে বলছেন যে মানুষ আরেকটি কারণে শ্রেষ্ঠ, সেটি হচ্ছে সে সবসময় ক্রিয়ার উত্তরে প্রতিক্রিয়া দেয় না। অন্যান্য জীব প্রতিক্রিয়াশীল, কিন্তু মানুষ সবসময় প্রতিক্রিয়াশীল নয়। রঙ্গনাথানন্দজি বলছেন, দেখুন একটি জন্তুকে আরেকটি জন্তু আক্রমণ করল, সঙ্গে সঙ্গে যে আক্রান্ত হলো সে আবার যাই আক্রমণ করছে তাকে পাল্টা আক্রমণ করতে শুরু। একটি জন্তু ক্ষুধা পেয়েছে, খিদে পেয়েছে, সে সঙ্গে সঙ্গে খাবার খুঁজতে লাগলো, কোন পশুকে হত্যা করলো, দিয়ে তার মাংস খেতে শুরু করলো। জলতৃষ্ণা পেয়েছে, সঙ্গে সঙ্গে জলের খোঁজে বেরিয়ে পড়লো। কিন্তু মানুষের দিকটি বিচার করে, যারা সংসারে রয়েছেন তারাও নিজেদের দিকটি বিচার করে দেখুন। খিদে আপনার পেয়েছে, পকেটে টাকাও রয়েছে, আপনি সেই টাকার সাহায্যে আপনি খাদ্য ক্রয় করে স্টল থেকে খেতে পারেন, কিন্তু খাওয়ার মুখে দেওয়ার আগে আপনি একটু চিন্তা করবেন। কি চিন্তা করবেন? যে আমি তো খাচ্ছি,
কিন্তু আমার উপর তারা নির্ভরশীল। সে আমার স্ত্রী হতে পারে, সে আমার স্বামী হতে পারে, সে আমার পুত্র হতে পারে। তারা খেয়েছে তো হয়তো পকেট থেকে মোবাইল ফোনটি বার করে তাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নিলেন যে তুমি খেয়েছো তো। খিদে পেলেই যে খাচ্ছেন তা কিন্তু নয়। একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে আপনি বন্ধু বাড়িতে গেছেন, খেতে বসেছেন, কিন্তু ঠিক সেই সময় বন্ধু, আপনার প্রচন্ড ক্ষুধাও পেয়েছে, বন্ধু সেই সময় খোঁটা দিল আপনাকে যে আমার জন্যই তোর খাদ্য জুটছে। তখন দেখবেন ওই ভাতের গ্রাস আর আপনার মুখে উঠছে না। মানুষ প্রতিক্রিয়ার উপর নির্ভর করে রয়েছে। খুব সুন্দর গল্প বলছেন আমাদের রঙ্গনাথানন্দজি মহারাজ। একজন প্রখ্যাত মহারাজের কাছে তার শিষ্য এসছে। শিষ্য এসে বলছেন আমি অমুক সাধুর ওপর খুব রেগে আছি। কেন না অমুক সাধু এই এই আচরণ করেছেন। সেই দুর্ব্যবহারগুলোর লিস্ট তিনি মুখে মুখে বললেন এবং তার জন্য আমি তাকে এই 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 কুমন্তব্য করতে চাই। তো তখন শ্রী মহারাজ বললেন যে তুমি এক কাজ করো, ওই সাধুটি যে যে গর্হিত অপরাধ করেছে বলে তোমার মনে হচ্ছে সেগুলো একটা চিঠিতে প্রথমে 1 2 3 4 করে লিখে ফেলো। তারপরে ওই অপরাধগুলোর জন্য তুমি তাকে যা কুমন্তব্য করতে চাইছো, মানে সাধারণ ভাষায় গালিগালাজ করতে চাইছো, সেটাও লিখে দিয়ে চিঠিটাকে ভালো করে আঠা দিয়ে মুড়িয়ে যত্ন করে রাখো, কিন্তু পোস্ট করো। তুমি যে বিছানায় শো, বিছানায় যে বালিশের মাথা রেখে তুমি শো, সেই বালিশের নিচে তুমি চিঠিটিকে রেখে দাও। 1 দিন রাখো, 2 দিন রাখো, 3 দিন রাখো, 3য় দিন পেরিয়ে গেল, তারপর তুমি বালিশের নিচ থেকে ওই চিঠিটিকে বার করবে, দিয়ে আঠার মোড়কটাকে খুলবে, দিয়ে চিঠিটাকে পড়বে। এবার পড়ে দেখো যে 3 দিন আগে তোমার কাছে যেগুলো অপরাধ লেগেছিল সেগুলো আজকেও অপরাধ লাগছে কিনা, আর যদি লেগে থাকে তার জন্য তুমি যে কুমন্তব্যগুলো করছিলে সেগুলো বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যাচ্ছে কিনা। যদি দেখো যে হ্যাঁ সেগুলো একই রয়েছে, তাহলে তুমি চিঠিটা পোস্ট করে দাও। আর যদি দেখো যে না এগুলো তেমন কোনো অপরাধ নয়, বরঞ্চ আমাকে শিক্ষা দেওয়ার জন্য, বরঞ্চ আমার সাধু জীবনকে সমৃদ্ধ করবার জন্য উনি বলেছেন, তাহলে চিঠিটাকে ছিঁড়ে ফেলে দাও। তো মানুষের মধ্যে এই একটা দ্বিতীয় গুণ রয়েছে। প্রথম গুণ যেটা বললাম যে সে ঈশ্বরকে ধারণা করতে পারে, আর দ্বিতীয় গুণ হচ্ছে যে সে ক্রিয়া হলেই প্রতিক্রিয়া করবে এমন নয়। অপগুণও রয়েছে আমাদের মধ্যে, এমন অনেকে রয়েছে কাউকে একটু গালি বন্ধ করলো, কাউকে একটা প্রহার করলো, তার উত্তরে 5টা প্রহার করলো। অপগুণও রয়েছে, কিন্তু রঙ্গনাথানন্দ যে কি বলছেন যে একটু বিরতি দাও। তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটলো তারপরে তার পরিপ্রেক্ষিতে তুমি যে ঘটনাটা ঘটাতে যাচ্ছ তার মাঝখানে একটা বিরতি দেওয়ার চেষ্টা করো। সেই বিরতিতে তুমি ভাবো, চিন্তা করো। বিরতি যতটা দেবে ততটা তুমি বিবেচনাশীল হবে এবং ততটাই সুসমৃদ্ধ হবে তোমার প্রতিক্রিয়া। তাই দুটি কারণে মানুষ শ্রেষ্ঠ। রামচন্দ্রের অভিমত যদি আপনারা ব্যাখ্যা করতে চান, আরো একটি কারণ আছে। কি কারণ? বলছে খুব সুন্দর কারণ। বলছেন শাস্ত্রে আরেক জায়গায় লেখা হয়েছে এই মনুষ্য জমি হচ্ছে একমাত্র জমি যেটি কর্মভূমি, আর বাকি সব হচ্ছে ভোগভূমি। মনুষ্য জমি হচ্ছে একমাত্র জমি যা কর্মভূমি, আর বাকি সব হচ্ছে ভোগভূমি। ওই যে একটা গান রয়েছে, এমন মানব জমিন রইল প্রতি আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন বলছে, অন্য কোন প্রাণীর জমিন কিন্তু বলছেন না। কারণ কি না, কারণ হিসেবে বলা হচ্ছে যে এই যে
মানুষ মানুষ জন্ম লাভ করে যে কাজ করে সেই কাজের দরুন সে ঊর্ধ্বগতিও লাভ করতে পারে, সে অধোগতিও লাভ করতে পারে, সে স্বর্গও লাভ করতে পারে, সে নরকও লাভ করতে পারে, সে কামনা বাসনাকে বিসর্জন দিয়ে মুক্তিও লাভ করতে পারে, সে পরজন্মে ঊর্ধ্ব বংশে জন্মগ্রহণ করতে পারে, আবার পরজন্মে নিম্নতর কার্যের জন্য সে নিম্নজনিতে জন্ম করতে। তো মানুষের সেই স্বাধীনতা রয়েছে, মানুষের সেই ক্ষমতা রয়েছে যে সে নিজে কাজ করে, বিচার বুদ্ধি সহযোগে কাজ করে সে তার গতিকে স্থির করতে পারবে। তার মৃত্যুর পর তার অবস্থান কোথায় হবে সে গতিকে স্থির করতে পারবে। ভালো ভালো কাজ করলো এবং তার ফলগুলিকে সে পাওয়ার চেষ্টা করবে, মানে কামনা রয়েছে তার দরুন সে স্বর্গে যাবে। খারাপ কাজ করলো, তার ফল সে লাভ করলো, সে নরকে যাবে। কিন্তু স্বামী বিবেকানন্দ কর্মযোগে কিন্তু খুব সুন্দর কথা বলছেন, বলছেন ভালো কাজ কিন্তু একাকী আসে না, ভালো কাজের অনুসরণ করে খারাপ কাজও কিন্তু আসে। বলছে কিরকম? বলছে একটা বিরাট মাঠ হয়েছে, সেই বিরাট মাঠে একজন শেঠজি প্যান্ডেল বানালেন, বাঁশ পুঁতে তেরপল টাঙিয়ে প্যান্ডেল বানালেন। সেখানে একজন ভাগবতের পণ্ডিতকে আনলেন, 10,000 লোককে নিমন্ত্রণ করলেন এবং ভাগবত পারায়ণ করলেন। সপ্তাহ পারায়ণ মানে 7 দিনের পারায়ণ করলেন। ওই 10,000 লোকের খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত তিনি করে দিলেন, গোদান ভূমিদান সবকিছু করলেন। তো শেখের মনে হলো এই যে ভাগবত পারায়ণটা হলো তার জন্য আমার বিরাট পুণ্য হয়েছে, আমার সর্বলাভ সুনিশ্চিত। বিবেকানন্দের থিওরি অনুযায়ী স্বর্গে তুমি যাবেনই যাবেন, কিন্তু তারপর আমার নরকেও যেতে হবে। কেন? না, প্যান্ডেলটা হচ্ছে, বাঁশগুলো যে মাটির ভেতরে পোঁতা হচ্ছে, খুঁটিতে যে পোঁতা হচ্ছে, ওই মাটির ভেতরে যে অসংখ্য জীবাণু, কীট, অণু, পরমাণু রয়েছে যেগুলো ধ্বংস হচ্ছে, প্রকৃতি যে বিনষ্ট হচ্ছে, তার পাপটা কোথায় যাবে? 10,000 মানুষের সদ্গতির পুণ্য আপনি নিতে পারেন, আর ওই কীট পরমাণুর মৃত্যুর দায় আপনি নেবেন না। আমি প্রত্যেক দিন বেলুড় মঠে যাচ্ছি, 3 বার করে ঠাকুরের সামনে মাথা ঠোকাচ্ছি। কেন? না আমি রামকৃষ্ণ লোকে যেতে চাই, কামনা নিয়ে যাচ্ছি, অথবা আমি একটা কোনো মানত করেছি, পুণ্যের আকাঙ্ক্ষা করেছি, আমি স্বর্গে যেতে চাই, স্বর্গে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। আপনি যাচ্ছেন, 3 বার করে মাথা ঠোকাচ্ছেন, তার একটা পুণ্য রয়েছে, কিন্তু যেতে যেতে যে পোকামাকড়গুলোকে মারাতে মারাতে যাচ্ছেন, তাদেরকে হত্যা করতে করতে যাচ্ছেন, তার দায় কাকে নেবে? আপনাকেই নিতে হবে। ঠাকুরকে আপনি পুষ্প চয়ন করে দিচ্ছেন, গাছ থেকে ফুল ছিঁড়ে আপনি ঠাকুরকে দিচ্ছেন। ঠাকুর তুমি আমার এই মনোবাঞ্ছা পূরণ করো, ঠাকুরকে দিলাম, ঠাকুর প্রসন্ন হবেন, তিনি আমাকে স্বর্গে দেবেন। ঠিক, খুব ভালো কাজ করলেন, কিন্তু এখানে তো একটা গণিত অপরাধ হয়ে গেল। সেই ঠাকুর, যে ঠাকুর ঘাসের উপর দিয়ে একজন চলে যাচ্ছে, পায়ে হেঁটে চলে যাচ্ছে দেখে তারও অঙ্গে বেদনার সৃষ্টি হচ্ছে, সেই ঠাকুরকে আপনি নিবেদন করছে একটি গাছ থেকে তার সন্তান সময় একটি ফুলকে ছিঁড়ে নিয়ে তাকে যন্ত্রণার সৃষ্টি। তাহলে পাপের সঙ্গে পুণ্য, পুণ্যের সঙ্গে পাপ এলো কি এলো না? এলো। স্বামী বিবেকানন্দ বলছেন সেই জন্য যতই পূর্ণ পবিত্র কাজ করার চেষ্টা করো না করো, তার সঙ্গে কিছু না কিছু খারাপ কাজ থেকে যাবেই যাবে। এই জন্যই লোকে বলে যে ফললাভের চেষ্টা করো না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু দুর্মাতে সংগহস্তু অকর্মতি।
কাজ করাটা তোমার অধিকারে রয়েছে, কিন্তু ফল লাভের তুমি চেষ্টা করো না। তোমার যদি ভালো ফল লাভের আকাঙ্ক্ষা না থাকে, তাহলে তুমি ভালো ফলের জন্য তুমি উপকৃত হবে না, তাহলে খারাপ ফলের জন্য তুমি তিরস্কৃত হবে না। এইটি হচ্ছে পরম পদ লাভের উপায়। ইয়া সর্বত্র অনাভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম না অভিনন্দতি না দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সাংখ্যযোগে বলছে, যার কোনো কিছুতেই আকর্ষণ নেই, যার কোনো কিছুতেই মমত্ব বোধ নেই, যার জীবনে দুঃখ এলেও তিনি দুঃখান্বিত হচ্ছেন না, সুখ এলেও তাকে হাত বাড়িয়ে আগলে তিনি নিজের বুকে জড়িয়ে নিচ্ছেন না, তিনি প্রকৃতপক্ষে স্থিতপ্রজ্ঞ মানুষ। অর্জুন জিজ্ঞাসা করছেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাসিত কিং আসিত বজেত কিং। জিজ্ঞাসা করছেন অর্জুন যে স্থিতপ্রজ্ঞের কি লক্ষণ? তখন ভগবান উত্তর দিয়ে বলছেন, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয়ক্রোধ স্থিতধি মুনিরুচ্যতে। যে জীবনে দুঃখ এলেও নিরুদ্বিগ্ন থাকে, হাজার বিরহেও তার মন অচঞ্চল থাকে, আর যার জীবনে সুখ এলেও সে উচ্ছ্বসিত হয় না, যাকে ভয়, রাগ, ক্রোধ, মান, অভিমান কিছুই যাকে টলাতে পারে না, সে স্থিতপ্রজ্ঞ মানুষ। তো মানুষ জন্মের এইটা হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য, এবং শাস্ত্রে বলছে যে এই বৈশিষ্ট্য দেবতাদেরও নেই। ধরুন আপনি পুণ্য লাভ করে স্বর্গের বাসিন্দা হলেন, এবং স্বর্গে কিছুকাল আপনি কাটালেন, যতটা পুণ্য করেছেন ততটাই আপনি স্বর্গে কাটাতে পারবেন। এটা একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা রয়েছে? মহাভারতে একদম স্বর্গারোহণ পর্বে, আমি এই জায়গাটা বিশেষ করে সবাইকে পড়তে বলি, সেখানে লেখা রয়েছে, তো বলছে পুণ্যের জন্য স্বর্গ আর পাপের জন্য নরক হয়। তবে কিরকম ভাবে হয় জানো? যার পুণ্য বেশি হয় আর পাপ কম হয়, সে আগে নরক ভোগটা করে নেয়, পরে স্বর্গ ভোগ করে। যুধিষ্ঠিরকে বলছেন, আর যার পুণ্য কম হয়, পাপ বেশি হয়, সে আগে স্বর্গ ভোগটা করে নেয়, তারপরে সেই দীর্ঘ নরক যন্ত্রণা সে ভোগ করতে থাকে, এবং তারপরে সেটা অভিরুচি অনুযায়ী একটা জনিতে জন্মগ্রহণ করে। তো সেই জন্য ভগবান বারবার বলছেন যে না তোমার পুণ্যের স্পৃহা থাকা উচিত, না তোমার কর্মফলের প্রতি কোনো স্পৃহা থাকা উচিত। কর্ম এবং কর্মফল দুটির প্রতি নেশা বা আসক্তি তুমি ত্যাগ করো। কর্ম করবে না তা নয়, তোমার সামনে যেটি কর্তব্য হিসাবে উপস্থিত হবে, ভাতৃপ্রাণা মাতাজি বলছেন, তোমার সামনে যেটি কর্তব্য হিসাবে উপস্থিত হবে সেটি তুমি অবশ্যই করবে। কারণ কর্তব্য কর্ম না করলে সেটা সৃষ্টির প্রতি অনাচার হয়। ভগবান নিজেও বলছেন, আমি কাজ না করেই থাকতে পারি, কিন্তু তবুও আমি কাজ করি, কারণ নিদর্শন স্বরূপ সবাইকে উদাহরণ হিসাবে পেশ করবার জন্য আমি অবশ্যই কাজ করি। তো এই যে বলছিলাম, রামচন্দ্রজি বলছেন যে সমস্ত যে বিশ্ব সংসার রয়েছে তার মধ্যে মানুষ আমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়। কারণ কি? বিবেক চূড়ামণিতে যেটা বলছে যে মনুষ্য জন্ম দুর্লভ। কারণ কি? রঙ্গনাথানন্দজি যেটা বলছেন যে সে প্রতিক্রিয়াশীল নয়। কারণ কি? ঊর্ধ্বগতি বা অধোগতি লাভ করার কিছুটা উইল পাওয়ার তার রয়েছে। কারণ কি? মুখ্য লাভের অধিকারও তার রয়েছে, অন্য কোনো প্রাণীর নেই। সেই জন্য মনুষ্য জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। এবং রামচন্দ্রজি বলছেন, এই সমস্ত সৃষ্টির প্রতি আমি পক্ষপাতিত্ব বিহীন, সবাইকে আমি সমান ভালোবাসি, কিন্তু তবু এই কিন্তু তবু কথাটা চলে আসছে, ধর্মে এবং বিজ্ঞানেও চলে আসে।
কিন্তু তবু মানুষ যেন এদের মধ্যে আমার কাছে বেশি দিয়ে আবার কিন্তু তবু নিয়ে আসছে। মানুষ বেশি প্রিয় কিন্তু তবু এবার মানুষের থেকেও তিনি শর্ট লিস্ট করছেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছোট করে তিনি মানুষে এলেন, দিয়ে মানুষের ভেতরে শর্ট লিস্ট করছেন। মানুষের ভেতরেও আমার প্রিয় কারা জানো? কাব্যসুন্দরী বলছেন কে প্রিয়? বলছে যারা ব্রাহ্মণ, তারা মানুষের মধ্যে আমার বেশি প্রিয়। এখন ব্রাহ্মণ শব্দটি তুলসীদাসজি মহারাজ, গোস্বামী তুলসীদাসজি মহারাজ কখনোই জাতিগত দিক দিয়ে ব্যবহার করেন, তিনি কর্মগত দিক দিয়ে ব্যবহার করেছেন। যে ব্রহ্ম লাভেচ্ছু, যে ব্রহ্ম লাভ করার প্রতি ইচ্ছা প্রকাশ করেছে, সে হচ্ছে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণের উল্টো কি? খুব মজার কথা, ব্রাহ্মণের বিপরীত হিসেবে আমরা যে যে জাতিকে মনে করি সবাইকে তিনি বলছেন কৃপণ। কৃপণটা আবার কোনো জাতি হয় নাকি? কৃপণ কাকে বলে? কৃপণ হচ্ছে সে, ধরুন আপনার খিদে পেয়েছে, আপনার হাতে 5টা টাকা রয়েছে, আপনি ইচ্ছে করলে 5টা টাকা খরচ করে খেতে পারেন, কিন্তু ওই 5টা টাকা খরচ করতে গিয়েও আপনার হৃদয় বেদনা হচ্ছে, খিদে থেকে কষ্ট পাই পাবো, খরচ করতে পারবো না, তাকে কৃপণ বলে। কিন্তু অধ্যাত্মিক কৃপণ কাকে বলছে? অধ্যাত্ম শাস্ত্রে কৃপণ তাকে বলছে যে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে তার যে চরমতম লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, সেটিকে ভুলে গিয়ে মায়া মোহময় জগতে রূপ রস বর্ণ গন্ধে মুগ্ধ হয়ে পড়ে রয়েছে, সে কৃপণ। যাজ্ঞবল্ক্য বলছেন, হে গার্গী, তাকে তুমি কৃপণ বলে জেনো, যে ব্যক্তি ঈশ্বর লাভ না করে দেহত্যাগ করেছে। হে গার্গী, তাকে তুমি কৃপণ বলে জেনো, যে ব্যক্তি ঈশ্বর লাভ না করে দেহত্যাগ করেছে। তাহলে একটি হচ্ছে ব্রহ্ম, যার ব্রহ্মকে নিরাকার নির্গুণ ব্রহ্মই হোক বা সগুণ সাকার ব্রহ্মই হোক, তাকে জানার চেষ্টা করেছে, ইচ্ছা রয়েছে, সে হচ্ছে ব্রাহ্মণ। তো এই সমগ্র মানব জাতি শ্রেষ্ঠ বিশ্বের মধ্যে, এই মানব জাতির মধ্যে আবার কে শ্রেষ্ঠ? না বলছেন ব্রাহ্মণ। আবারও বলছি, জাতিগত দিক দিয়ে নয়। জাতিগত দিক দিয়ে চিন্তা করতে গেলে সাম্প্রদায়িক চিন্তা হয়ে যাবে। নরেন্দ্রনাথ তো জাতিগত দিক দিয়ে ব্রাহ্মণ ছিলেন না, তিনি তো কায়স্থ ছিলেন। ব্রাহ্মণ হচ্ছেন তিনি, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যে মানুষ ঈশ্বর লাভের পথে অগ্রসর হয়েছে এবং ঈশ্বর লাভের চেষ্টা করেছে, সে হচ্ছে ব্রাহ্মণ। তাহলে রামচন্দ্র বলছেন, সমস্ত বিশ্বের মধ্যে আমার প্রিয় মানুষ, তার থেকে প্রিয় হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু এর মধ্যেও প্রিয়, চিন্তা করুন, রামচন্দ্র আরো ব্যাপারটাকে জটিল করছেন, কিন্তু আসলে আমাদের কাছে সহজ করে তুলছেন। কিন্তু এর মধ্যেও প্রিয় একজন আছে, ব্রাহ্মণদের মধ্যেও প্রিয় প্রভু। কাব্যসুন্দরী জিজ্ঞাসা করছেন, তো রামচন্দ্র বলছেন, হ্যাঁ, ব্রাহ্মণদের মধ্যেও প্রিয় হচ্ছে তারা যারা বেদ পাঠী, যারা শাস্ত্র চর্চা করছে। এখন আমাদের বর্তমান যুগে কজন বেদ করছে, কজন বেদ উচ্চারণ করছে? বেদ বলতে যে কেবল বেদকেই বলা হচ্ছে তা নয়। বেদ মানে বিদ ধাতু থেকে উৎপন্ন যে শব্দ, মানে জ্ঞান, যাতে আমরা পড়া বিদ্যা লাভ করতে পারি, ঈশ্বর সংক্রান্ত জ্ঞান লাভ করতে পারি। সেটা বেদও হতে পারে, সেটা শ্রীমদ্ ভগবত গীতাও হতে পারে, সেটা ভাগবত হতে পারে, সেটা কথামৃত হতে পারে, সেটা চৈতন্য চরিতামৃত হতে পারে। যে শাস্ত্র পড়ে আমরা ঈশ্বর লাভের পথে অনুপ্রাণিত হই এবং ঈশ্বর লাভের পথে এগিয়ে যাই, সেইটাকেই বেদ বলে এখানে আমাকে চিহ্নিত করে দিতে হবে। এবং রামচরিতমানসের ক্ষেত্রে গোস্বামী তুলসীদাস ওই বেদ বলতে রামচরিতমানসকেই বুঝিয়ে দিচ্ছে। তো দেখুন, ছোট করে আনছেন লিস্ট। সমস্ত বিশ্ব তার প্রিয়,
তার মধ্যে প্রিয় মানুষ, তার মধ্যে প্রিয় ব্রাহ্মণ, তার মধ্যে প্রিয় বেদপাঠী, বলছে এর মধ্যেও আমার প্রিয় আছে। কাকভূষণ তো ক্লান্ত হয়ে পড়ছেন, প্রভু এর মধ্যেও আমার প্রিয় আছে? বলছে হ্যাঁ, যারা শুধু বেদপাঠী নয়, বেদ পাঠ করে যারা বেদের কথাগুলিকে জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, কার্যে পরিণত করার চেষ্টা করছে, তারা আমার কাছে অনেক বেশি প্রিয়। শুধু বেদ পাঠ করলে হবে না, বেদে যে কথাগুলি লেখা রয়েছে সেগুলিকে সে জীবনে পালন করার চেষ্টা করছে, সে বেদ পাঠীর থেকেও আমার কাছে বেশি প্রিয়। অর্থাৎ আপনি প্রতিদিন কথামৃত পাঠ করছেন, কথামৃত পাঠ করতে করতে হয়তো আপনার কথামৃত মুখস্থ হয়ে গিয়েছে, কোন অধ্যায় কোন পরিচ্ছেদে কি রয়েছে, ঠাকুর কিভাবে ঈশ্বর লাভ করতে বলেছেন, যে নির্জন বাস করা, সৎসঙ্গ করা, সদসৎ বিচার করা, নাম গুণগান কীর্তন করা, সব আপনার মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু আপনি পালন করছেন না। তাহলে আপনি বেদপাঠীর পর্যায়ে পড়ে গেলেন। কিন্তু যদি তার মধ্যে কোনো একটি কথাকে আপনি পালন করার চেষ্টা করেন, শ্রীরামকৃষ্ণ তো অনেক কথা বলে দিয়ে গিয়েছেন, যেমন সত্যই হচ্ছে কলির তপস্যা, বা ঈশ্বরী সৎ বস্তু আর বাকি সব অসৎ বস্তু, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। যে কোনো একটি জিনিসকে যদি আপনি জীবনে পালন করার চেষ্টা করেন, শুধু না পড়ে পালন করার চেষ্টা করেন, তাহলে রামচন্দ্রের কাছে, মানে রামচরিত মানুষে রামচন্দ্র বলছেন, এবং রাম হিসেবে আমরা বলছি ঈশ্বর বলছেন, যে তিনি আমার কাছে বেদ পাঠীর থেকে বেশি প্রিয়, যে বেদকে জীবনে পালন করার চেষ্টা করছে। কাকভূষণজি বলছেন এই অবধি তো প্রভু, বলে না না না, এর থেকেও প্রিয় আছে। কাকভূষণজি ক্লান্ত হয়ে বলছেন, প্রভু সমগ্র বিশ্ব, বিশ্ব থেকে মানুষ, মানুষ থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে বেদপাঠী, বেদপাঠী থেকে বেদকে যে জীবনের প্রতি কার্যে পরিণত করছে, তার থেকে প্রিয় আর কে? তার জ্ঞান, যার জ্ঞান হয়েছে। শ্রীরামকৃষ্ণ জ্ঞানের কি সংজ্ঞা দিচ্ছেন? এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। ঈশ্বরকে জানার নামই হচ্ছে জ্ঞান। আর এই জগৎ প্রপঞ্চকে রূপ রস বর্ণ গন্ধে মুগ্ধ হয়ে থাকাকেই বলছে অজ্ঞান। বলছে যে ঈশ্বরকে জেনেছে, ঈশ্বর কি বস্তু বুঝেছে, সে হচ্ছে জ্ঞান। এই বেদ পাঠী এবং বেদকে কার্যে রূপান্তরিত যারা করছে, তাদের মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে এই জ্ঞানী ব্যক্তিরা, কারণ তারা ঈশ্বরকে জেনেছে। প্রভু এই অবধি তো, রামচন্দ্র বলছে না, এর থেকেও প্রিয় আছে। যারা কথামৃত পড়েছেন তারা জানেন যে এর থেকে প্রিয় কারা। তিনি বলছেন যে এর থেকে প্রিয় হচ্ছে বিজ্ঞানীরা, যারা বিজ্ঞান লাভ করেছে। বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আমরা বিজ্ঞান বলতে অপরাবিদ্যা বুঝি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ফিজিওলজি, এইগুলোকে বুঝি না। বিজ্ঞান যিনি বিশেষ জ্ঞান লাভ করেছেন, যিনি ঈশ্বরকে দর্শন করেছেন, তার সঙ্গে একটা সম্পর্ক পাঠিয়েছেন, তার সঙ্গে বার্তালাপ করেছেন, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর ইত্যাদির মাধ্যমে কোনো না কোনো ভাবে তাকে বেঁধেছে, সেই বিজ্ঞানী হচ্ছে এদের মধ্যে শ্রেষ্ঠ। প্রভু এই তো শেষ, বিজ্ঞানীর পরে তো আর কেউ হয় না, কারণ ঈশ্বরের সঙ্গে বার্তালাপ তো হয়ে গেল। বলেন না, বিজ্ঞানীর থেকেও যোগ্যতম কেউ আছে? রামচন্দ্র বলছেন হ্যাঁ আছে। বলে কে সে? বলে তার হয়তো ব্রাহ্মণ জনিত জন্ম হয়নি, সে হয়তো বেদপাঠ করেনি, তার হয়তো এত শিক্ষাগত যোগ্যতা নেই, তার হয়তো শারীরিক অনেক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু সে আমাকে ছাড়া কাউকে জানে, আমি ছাড়া তার যে আর অন্য কোনো গতি নেই, সেটা বুঝে গেছে যে সেই
আমার সব থেকে প্রিয় সম্পদ, সে হচ্ছে আমার ভক্ত। এই উদাহরণ দিয়ে তিনি বলছেন যে কিরকম জানো, যে একই পিতা, তার এক সন্তান একটি দেশের রাজা, আরেক সন্তান বীর সেনাপতি, আরেক সন্তান মহাপণ্ডিত, আরেক সন্তান ঘোর ব্যবসায়ী, চূড়ান্ত সফল ব্যবসায়ী, আরেক সন্তান সে হয়তো চূড়ান্ত সফল জ্যোতিষী, আরেক সন্তান সে হয়তো প্রবল দুরন্ত ঘোড়সওয়ার। বাবা এদের প্রত্যেককে ভালোবাসে, কিন্তু তবু তার মনটা একটি ছেলের প্রতি পড়ে রয়েছে, যার মধ্যে এত কিচ্ছু গুণ নেই, যে হয়তো রাজাও নয়, যে হয়তো সেনাপতিও নয়, যে হয়তো ব্যবসায়ীও নয়, যে হয়তো সওদাগরও নয়, যে হয়তো পণ্ডিত নয়, কিন্তু মূর্খ হলেও সে বাবা ছাড়া আর কিছু জানে না। বাবাই তার ধ্যান জ্ঞান সবকিছুই তার বাবা। বাবা তাকে একটু অধিক ভালোবাসে। হাতের 5টা আঙুল, মানুষের 5টা আঙুল ছাড়া চলে না, কিন্তু তবুও কোথাও না কোথাও পক্ষপাতিত্ব থেকে যায়। পিতামাতা তার 10টি সন্তান, 10টি সন্তানকেই ভালোবাসে, কিন্তু কোথাও না কোথাও মেজ বা সেজ বা বা নতুনের প্রতি একটু না একটু পক্ষপাতিত্ব থেকেই যাচ্ছে, থেকেই যাচ্ছে, থেকেই যাচ্ছে। ঈশ্বরও বলছেন আমারও পক্ষপাতিত্ব থেকে যাচ্ছে। আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের চৈতন্য অচৈতন্য সমস্ত জীবের প্রতি পক্ষপাতিত্ব বিহীনভাবে থাকার চেষ্টা করি, কিন্তু তবু যে আমাকে ছাড়া আর কিছু জানে না, আমাকে ছাড়া আর কিছু বোঝে না, আর আমাকে ছাড়া যার অন্য কোনো গতি আছে বলে মনে করে না, সেই ভক্তকে আমি প্রিয় বলে মনে করি। তাহলে ঈশ্বর বা ভগবানের যে প্রথম গুণটির কথা বললাম, যার মধ্যে নিত্য অপ্রতিহত ভাবে ঐশ্বর্য বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। এবং তার সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য কি? রামচরিত মানুষে রামচন্দ্র বলছেন, এবং তারই প্রতিফলন কোথাও না কোথাও কথামৃত বা মায়ের কথায় আপনারা পাচ্ছেন যে ভক্ত এক আলাদা জাত, যে এত সম্পদের মধ্যেও তিনি সব থেকে বেশি ভালোবাসেন তার ভক্ত নামক সম্পদকে। ঈশ্বরের তো এটি প্রথম গুণ গেল, যে তার ঐশ্বর্য, এবং এই ঐশ্বর্যের মধ্যে তার ভালোবাসা সর্বাধিক প্রযোজ্য হচ্ছে, প্রযুক্ত হচ্ছে ভক্তের। এছাড়াও ঈশ্বরের ঐশ্বর্যের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা আমাদের মধ্যে অনেক ঐশ্বর্য রয়েছে। কারোর টাকা পয়সা নেই মনে হবে, কিন্তু তার হাত পা তো রয়েছে, সেটাই তার ঐশ্বর্য। খেতে পারবে। আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে, আমরা ঐশ্বর্যগুলোকে নিয়ে যা খুশি তাই করতে পারি না। আজকে আমার বেদান্ত মঠে পাঠ, আমি ইচ্ছে করলে গত রাত্রে আমার বাড়ি থেকে উড়িয়ে নিয়ে এসে হাতি বাগানে বসিয়ে দিতে পারি না। আমি একটি অফিসে কাজ করি, 10,000 টাকা মাইনে পাই। আমি প্রমোশন পেয়ে 20,000 টাকা পেতে পারি, 30,000 টাকা পেতে পারি। তহবিল তছরূপ করে বড়জোর সেই কোম্পানির সমস্ত সম্পত্তি আমি দখল করে নিতে পারি, কিন্তু আমার একটা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আমি তার ব্যতিক্রম ঘটাতে পারি না, কিন্তু ঈশ্বর কিন্তু ব্যতিক্রম ঘটাতে পারে। আমি যখন আমার বাড়ির সামনে দিয়ে আসি, তখন দেখি রামমোহন রায়ের একটা কথা মেডিকেল কলেজের সামনে লেখা রয়েছে। কথাটা মুখস্থ করিনি, মোটামুটি কথাটি এই, যে অমন যে বিধাতা ঈশ্বর, তিনিও তার নিয়মের ব্যতিক্রম করতে পারেন না, তাকেও তার নিয়ম মেনে চলতে হয়। এই ঘটনাটা যখনই আমি পড়ি, তখনই আমার ওই লীলা প্রসঙ্গের একটি ঘটনা মনে পড়ে যায়। মথুর বাবু শ্রী রামকৃষ্ণকে বলছেন বেড়াতে বেড়াতে, যে ঈশ্বরও কিন্তু তার বিধানে বাঁধা, তিনি কিন্তু
তার নিয়মের বাইরে কোনো কাজ করতে পারেন না। ঠাকুর বলছেন সে কি গো, তার সৃষ্টি, তার সম্পদ, তিনি যা খুশি তাই করতে পারেন। জন্মকে মৃত্যুতে, মৃত্যুকে জন্মতে পরিণত করতেই পারেন। রুইজির সামনে গাছটা দেখা যাচ্ছে, এক রঙের ফুল ফুটেছে, তিনি চাইলে কি দু রঙের ফুল ফোটাতে পারেন? তাই ইচ্ছা করলে পারেন। আলোচনা সেই অব্দি রইল, দুজনে ভুলে গেলেন। মথুরবাবু মথুরবাবুর জায়গায় চলে গেলেন, শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের জায়গায় চলে গেলেন। লীলা প্রসঙ্গে খুব সুন্দর বর্ণনা করা হচ্ছে। ঠাকুর পরের দিন আনমনেই সেই বাগানে ঘুরতে ঘুরতে গেছেন, গিয়ে দেখেন ওমা একই গাছে দু রঙের ফুল ফুটেছে। তিনি মথুরবাবুকে হাঁকতে ছুটলেন, ডাকতে ছুটলেন, চিৎকার করে ডাকছেন যে দেখবে এসো, দেখবে এসো, একই গাছে দু রকম ফুল ফুটেছে। তুমি যে বললে ঈশ্বর করতে পারেন না, তিনি ইচ্ছা করলে তার নিয়মের ব্যতিক্রম তিনি করতে পারেনই পারেন। এই প্রসঙ্গে আর 10 মিনিট আছে, একটা ছোট্ট আখ্যান দিয়ে শেষ করি। শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের আখ্যান। তিনি যে ঈশ্বর কিভাবে যেন তিনি প্রকাশ করে ফেলছেন। তিনি তো অত্যন্ত গোপনীয়তার মধ্যে থাকতেন, নিজেকে প্রকাশ করতেন না, কিন্তু তবু প্রকাশিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ আপনারা জানেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, দমদমের গোবিন্দ রায়ের কাছ থেকে সুফি ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি কলমা পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীতে আল্লাহই একমাত্র সত্য, আর বাকি সবকিছু মিথ্যা। মুহাম্মদ তার প্রেরিত পয়গম্বর। আমাদের একটু শাস্ত্রগুলো দেখুন, এই কাছাকাছি লেখা আছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তো তার ইসলামী মহলেও বেশ ভক্ত গুণগ্রাহীর সংখ্যা ছিল। বেশ কিছু ইসলামী মানুষ তার সঙ্গে এসে ধর্ম বিষয়ে কথা বলতেন এবং অন্যান্য বিষয়েও কথা বলতেন। এইরকম একজন ইসলামী মানুষ ওই দক্ষিণেশ্বরের কাছেই থাকতেন। দক্ষিণেশ্বরের কাছে একটা মুসলিম পল্লী ছিল, যে জায়গাটার নাম ছিল মোল্লাপাড়া। এই মোল্লাপাড়ার মসজিদে শ্রীরামকৃষ্ণ একাধিকবার গেছেন এবং সেখানেও তিনি দৈব লীলা দেখিয়েছেন। ঈশ্বর যদি কোনোদিন চান তো সেই দৈব লীলার কথা আমি বলব। তো সেই মোল্লাপাড়ায় একজন লোক বসবাস করতেন, মুসলিম বসবাস করতেন, তার নাম হচ্ছে শেখ সোহান। শেখ সোহান ওই আলমবাজারে অনেক ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিগুলোর মধ্যে কোনো একটাতে শ্রমিকের কাজ করতেন এবং দিন আনতেন দিন খেতেন, মানে রোজগার করতেন এবং তাতেই কোনো ক্রমে তার সংসারটা চলত। সংসারে তার স্ত্রী ছিল, দুটো মেয়েও হয়েছিল, কিন্তু এই দুটো মেয়ে মা উচ্চারণ করার আগেই মারা গেছে। তো শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে সোহানে এত দুঃখের মধ্যে জীবনগুলো মোটামুটি কেটে যাচ্ছিল, কিন্তু আল্লাহ যেন তার প্রতি আরেকবার মেহেরবান হলেন এবং তার স্ত্রী আরেকবার সন্তান সংগ্রহ করলেন। এবং সোহান এবারে অনেক আগে থেকে সাবধানতা অবলম্বন করছেন, যেন সূতিকার গৃহে এই বাচ্চা নষ্ট না হয়ে যায়। ধাত্রী মাতা আনছেন, ওখানকার কবিরাজদের ডাকছেন। ওখানকার তখন বিখ্যাত কবিরাজ ছিল মধুসূদন দাস, ঠাকুরেরও চিকিৎসা করেছেন। ঠাকুর মধু ডাক্তার বলে ডাকতেন এবং ঠাকুর এই মধুসূদন ডাক্তারের ছেলেকে অলৌকিক ভাবে বাঁচিয়ে দিয়েছেন। সে প্রসঙ্গ আলাদা। তো এদেরকে এনে তিনি ওই বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করছেন এবং বাচ্চাটি ভূমিষ্ঠ হলো, সূতিকার গৃহে সুরক্ষিত রইল। তারপর ধীরে ধীরে বড় হতে লাগলো। একটা সময় বেশ 2-3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর বয়স হলো। আস্তে আস্তে ওই শেখ সোহানের মন থেকে পুত্রের মৃত্যু চিন্তাটা দূরে সরে যেতে লাগলো এবং সে স্বপ্ন দেখতে শুরু করলো তার পুত্রকে, যে আমার পুত্র বড় হবে, আমার মতো শ্রমিক হবে না, সে আফসের হবে, সে বড় মাইনে পাবে, সে আমাদের বৃদ্ধ বয়সের জ্যোষ্ঠী হবে, সে আমাদেরকে সুখে রাখবে। এইরকম করে যখন স্বপ্ন দেখছে, সেই সময়ই একটা ভাগ্য যেন তার সঙ্গে পরিহাস করল
এতদিন বাদে 6-7 বছরের বাচ্চাকে সান্নিপাতিক জ্বর হলো এবং 2-3 দিনের জ্বরে ছেলেটি বিছানায় শুয়ে পড়ল। প্রথমে স্থানীয় হাকিমদের দেখানো হলো, তারপর কবিরাজ দেখানো হলো, তাতেও জ্বর সারছে না, তাতেও রোগ সারছে না। কলকাতা থেকে কবিরাজ দেখে আনা হচ্ছে, তারা যে দুর্মূল্য ওষুধ বলছে সেই সমস্ত ওষুধ কেনা হচ্ছে। তারা তো সামর্থ্য কোথায়, সে তো সামান্য শ্রমিক। স্ত্রীর গয়না বন্ধক দিচ্ছে, নিজের জমি বাড়ি বন্ধক দিচ্ছে। এই যে বলছি না, ঈশ্বর বলছেন যে এত কিছুর মধ্যেও আমার পক্ষপাতিত্ব ভক্তের প্রতি রয়েছে, তেমনি আমাদেরও কিছু পক্ষপাতিত্ব থাকে। আমাদের ঘর রয়েছে, বাড়ি রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, কিন্তু কোথাও না কোথাও হয়তো কেউ একজনে আমার বেশি প্রিয় হয়ে যায়। কারোর কাছে তার স্ত্রী প্রিয় হয়ে যায়, কারোর কাছে তার স্বামী প্রিয় হয়ে যায়, কারোর কাছে তার পুত্র প্রিয় হয়ে যায়। তো শেখ শোভনের কাছে সমস্ত সম্পদ যেন তার পুত্রটি। এই পুত্রটিকে বাঁচাতেই হবে, তাতে আমরা রসাতলে যাই যাব। ওই যে গয়না বন্ধক দেওয়া হয়েছে, ওই যে জমি বন্ধক দেওয়া হয়েছে, এই পুত্র বেঁচে উঠলে ও ভবিষ্যতে আয় উপার্জন করে এর থেকে বহুগুণ আমাদেরকে রোজগার করবে, কিন্তু ওকে বাঁচাতে। 1 মাস চেষ্টা চললো, জমি মানুষে টানাটানি হলো। 1 মাস পর কবিরাজরা শেখ শোভনের বাড়ি থেকে বেরোনোর সময় বলে দিয়ে গেল, আর আমাদের ডাকবেন না। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাটা করে দিয়ে গিয়েছি, ওষুধে রোগীর দেহে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এখন কেবলমাত্র মৃত্যুর প্রতীক্ষা, 8 ঘন্টা কি 1 ঘন্টা। তাহলে আমি কি করব? শেখ শোভন জিজ্ঞাসা করছেন। তো কবিরাজ তো সরাসরি মৃত্যুর কথা বলতে পারেন না, ডাক্তারদের একটা প্রচলিত কথা আছে, বলছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন। অনেক সময় হয় দাওয়ায় কাজ করে না, দোয়ায় কাজ করে, ওষুধে কাজ করে না, প্রার্থনায় কাজ করে। তো শেখ শোভন বলছে, ভাই এতদিন আল্লাহকে আমি দেখতেই পেলাম না, আল্লাহ কোথায় থাকেন আমি তা জানতেই পারলাম না, আর সেই আল্লাহকে আজকে আমি ডাকবো, আর সেই আল্লাহ এসে আমার ছেলেটাকে বাঁচিয়ে দিয়ে যাবে। গভীর চিন্তায় মুশড়ে পড়ছে যে চোখের সামনে জগৎজান্ত বাচ্চাটাকে তিনি মুহূর্তে দেখলেন। হঠাৎ করে তার মনে পড়লো, না আমি আল্লাহকে দেখিনি, তবে হ্যাঁ একজন মানুষকে জানি, যিনি ওই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকে, যাকে ওই হিন্দুরা তাদের আল্লাহ বলে, তাদের ঈশ্বর বলে, তাদের পয়গম্বর বলে। আচ্ছা, উনি কি কেবলই হিন্দুদেরই আল্লাহ? উনি কি কেবলই হিন্দুদের ঈশ্বর? আমাদের জন্য উনি কিছু করবেন না? আমাদের জন্য উনি কোনো পরিত্রাণের ব্যবস্থা করতে পারেন না? এই চিন্তা করে সঙ্গে সঙ্গে ছুটছেন শেখ শোভন এবং কালীবাড়িতে গিয়ে সেই শ্রীরামকৃষ্ণদেবের ঘরটিতে গিয়ে ঢুকছে। শ্রীরামকৃষ্ণদেব তো শোভনের পরম পরিচিত ছিলেন। শ্রীরামকৃষ্ণদেব বলে, আরে শোভন, এতদিন বাদে কি খবর? শোভন হাঁটু গিরে বসে পড়ে ভেঙে পড়ে পড়ছে যে, ঠাকুর আপনি তো আমার সব জানেন, আমার 2টি মেয়ে হলো, আল্লাহ কেড়ে নিলেন, আমি কিচ্ছু করলাম না। তারপরে কি ছেলে হলো, সে বড় হলো, তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম, সে হঠাৎ সান্নিপাতিক জ্বরে পড়লো, আর পরে মৃত্যু মুখে পতিত হলো। আমি আমার জমি বাড়ি সব বন্ধক রাখলাম, দিয়ে কংগ্রেস দিয়ে তার চিকিৎসার চেষ্টা করলাম, আর রাস্তারা জবাব দিয়ে চলে গেল। লোকে তো তোমাকে ভগবান বলে রাখে, তুমি একবার বলো না যে আমার ছেলে ছেড়ে যাবে, আমি বিশ্বাস করি আমার ছেলে ছেড়ে যাবে। শ্রীরামকৃষ্ণ স্বভাব বিনয়, তিনি বলেন, না শোভন, সব কিছু নয়, আমার কি সেসব ক্ষমতা আছে? তিনি করান, আমি করি, তিনি যা বলেন আমি তাই বলি, আমি ঘর, তিনি ঘর। শোভন ছাড়বেন না, পা দুটোকে জড়িয়ে ধরেছেন, না আপনাকে বলতেই হবে, শোভন ছাড়ো ছাড়ো, তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ছেলেকে সুস্থ করে দিতে পারেন, চাইবে না, আপনাকে কিছু করতে হবে। শ্রীরামকৃষ্ণ ততোধিক বিরক্ত হয়ে বলছেন, আমি আর কি করবো? আচ্ছা আমি মাকে ডাকবো, মা যদি চান তো তোমার ছেলেকে বাঁচিয়ে দেবে। যেন এগিয়ে যাওয়া। শোভন তো তাদের সন্তুষ্ট নন, শোভন আরো জোরে পা আঁকড়ে ধরছে।
শ্রীরামকৃষ্ণ বলেন, ছাড়ো, আমি তোমার একটা ব্যবস্থা করছি। বলে শোভনের পা দুটো, হাত দুটোকে ছাড়িয়ে তিনি ভিতরের দিক দিয়ে কোথায় চলে। শোভন হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ বাদে শ্রীরামকৃষ্ণ ফিরে এলেন, দিয়ে শোভনের হাতে বললেন, এইটি নাও, এটি বেলপাতা, আর এইটি নাও মায়ের নৈবেদ্যের ফুল। এই ফুলটি ছেলেটির গায়ে পরিয়ে দিও, আর বেলপাতাটি একটু ছেলেটিকে চিবুতে বলো। তোমার ছেলে কি করেছে? শোভন সেই নৈবেদ্য নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে আবার শ্রীরামকৃষ্ণদেবের পাতাকে জড়িয়ে ধরল। আমার চাই না নৈবেদ্য, তাহলে কি চাই? আমার আপনাকে চাই। আপনি একবার আমার ঘরে আসুন, আর আমার ছেলেকে আপনি স্পর্শ করে দিন। আমার বিশ্বাস আমার ছেলে বেঁচে যাবে। ওসব কিচ্ছু হয় না, না আপনাকে আসতেই হবে। শ্রীরামকৃষ্ণ আসবেন না, শোভনও ছাড়বেন না। তখন শোভন তার শেষ অস্ত্র প্রয়োগ করছেন, ইমোশনাল ব্ল্যাকমেল। ও বুঝেছি আমি মুসলমান আর আপনি হিন্দু সন্ন্যাসী, তাই আপনি আমার ঘরে আসবেন না। শ্রীরামকৃষ্ণের আঘাত লাগে। কি বললেন? আমি সন্ন্যাসী, আমার আবার জাত বিচার। খুব সুন্দর কথা উল্লেখ করলেন এরপর তিনি। আমার কাছে পুরী আর কুঠি, পুরী মানে রাজপুরী, আর কুঠি মানে দরিদ্রের কুটিয়া। চলো, তোমার বিশ্বাস তো আমি গিয়ে তোমার ছেলের গায়ে স্পর্শ করে দিলে তোমার যাবে। চলো। কোথায়? শোভন শ্রীরামকৃষ্ণকে নিয়ে যেতে এসেছিল। শ্রীরামকৃষ্ণ শোভনের হাত থেকে ধরে টানতে টানতে হিংস্রতে হিংস্রতে নিয়ে বেরিয়ে চলে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে সমবেত হিন্দু জনগণ দেখছে যে শ্রীরামকৃষ্ণ লুঙ্গি পরিহিত একজন মুসলমানকে টানতে টানতে হিংস্রতে হিংস্রতে মোল্লাপাড়ায় নিয়ে চলে যাচ্ছে। মোল্লাপাড়ার সমবেত জনতা দেখছে যে তাদের শোভনকে টানতে টানতে হিংস্রতে হিংস্রতে শ্রীরামকৃষ্ণ ওই পাগলা বামন কোথায় যেন নিয়ে চলে যাচ্ছে। সব পিছনে অগ্রসর হচ্ছে মুসলমানরা। কোথায় যাচ্ছে দেখি। এটা হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা। ভক্তি যখন কাঁচা থাকে তখন ঈশ্বর হন চুম্বক, ভক্ত হন লোহা। তখন ভক্তকে ঈশ্বরের দিকে দৌড়তে হয়। আর ভক্তি যখন পেকে যায় না, আজকে নৃসিংহদেবের আবির্ভাব তিথি। প্রহ্লাদকে উদ্ধারের জন্য নৃসিংহদেবকে নিজেকে যেরকম আসতে হয়েছিল, সেই রকম ভক্ত চুম্বক হয়ে যান আর ঈশ্বর হয়ে যান লোহা। ঈশ্বর তখন দৌড়ে চলে যান ভক্তের কাছে। কোথায় যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ? টানতে টানতে হিংস্রতে হিংস্রতে শোভনের ঘরে গিয়ে উপস্থিত হলেন। সামনে রুগ্ন দরিদ্র ছিন্ন বিচ্ছিন্ন বিছানায় সে শোভনের ছেলেটি শুয়ে রয়েছে। আর 1 ঘন্টা মৃত্যু যন্ত্রণায় কাতর, চোখ দিয়ে জল পড়ছে, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না। শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে তার গায়ে হাত দিয়ে বললেন, শোভন হয়েছে। তুমি চেয়েছিলে যে আমি তোমার ছেলের গায়ে হাত বুলিয়ে দিই, তাহলে নাকি তোমার ছেলে বেঁচে যাবে। আমার কর্তব্য আমি করেছি, আমি তোমার ছেলের গায়ে হাত বুলিয়ে দিয়েছি। এবার পরীক্ষা তোমার বিশ্বাসে। তোমার বিশ্বাস যদি সত্য হয়, তাহলে এই হাত বোলানোতে তোমার ছেলে বেঁচে যাবে, তা মানে আমার কিছু করার নেই। শ্রীরামকৃষ্ণ দুরন্ত গতিতে এগিয়ে গেলেন। যে ছেলেটি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল, বাবা মাকে হারানোর ভয়ে, মৃত্যুর পরে কোথায় যাবে, অন্য কোনো লোকে গিয়ে প্রবেশ করবে, তার জন্য কি অপেক্ষা করে রয়েছে, অচৈতন্য অপেক্ষা করে রয়েছে কিনা, সেই জন্য ভয় পাচ্ছিল, তার মধ্যে রাতারাতি পরিবর্তন দেখা যায় না। পীতাম্বর ভান্ডারী সাক্ষ্য দিয়েছেন, ওই কালী মন্দিরের কর্মচারী। ধীরে ধীরে সে সুস্থ হয়েছে। সে উঠে বসল, সে দাঁড়ালো, সে দৌড়লো, সে খেললো, সে খেলো, সে লেখাপড়া করলো, সে বড় মানুষ হল। ঈশ্বরের যে এই বৈশিষ্ট্যটার কথা বলছিলাম, প্রথম গুণ তার সম্পদ, এবং সম্পদের একটা বড় বৈশিষ্ট্য এই যে আমাদের মতো তিনি সীমাবদ্ধ নন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। জন্মকে মৃত্যুতে, মৃত্যুকে জন্মতে পরিবর্তন করতে পারেন। যে ছেলেটি মরতে বসেছিল, তাকে কোন সঞ্জীবনী মন্ত্রে উজ্জীবিত করে তাকে আবার বাঁচিয়ে
ঈশ্বরের প্রথম ঐশ্বর্যের প্রথম গুণের বর্ণনা আজকে আমরা দেখলাম। তার ঐশ্বর্য এখনো 5টি গুণ বাকি, কিন্তু আজকে আর সময় নেই। আজকের মতো পাঠের এখানেই বিশ্রাম দিচ্ছি। যদি কোথাও ত্রুটি থাকে আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি, এবং আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে এই জন্য বেদান্ত মঠ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে।